নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটু রান্নার ভিডিও শেয়ার করলাম। এখানে আমি তোমরা তো দেখতেই পারলে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতে বেটে নিলাম। তারপর টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেগুলোও আমি কুচিয়ে রেখেছিলাম। আর মাছটা আগের থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি তেল গরম করে মাছটা ভেজে নিয়ে ওই তেলেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি টমেটোটা পরে দিলাম। টমেটোটা আমার আগে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছিলাম বলে টমেটো আমি পরে দিলাম। আর যে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ওটার রেসিপি আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এটা ছিল পোনা মাছ। আমার মেয়ে একটু পোনা মাছ খেতে ভালোবাসে, তাই আমি পোনা মাছটা সর্ষে বাটা দিয়ে সর্ষে ঝাল করলাম। তো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। তারপরে নামানোর আগে আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। আরেকটা রেসিপি হবে যেটা আমি টমেটো আর কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। আমার মেয়ে সকালবেলায় বলল যে মা, আমি একটু আজকে আলু সিদ্ধ মাখা খাবো, এই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কাঁচা ধনেপাতা সব কিছু দিয়ে মাকে আলু সিদ্ধ মাখিয়ে দেবা। তাই আমি ওর জন্যই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এগুলো কুচিয়ে রেখেছিলাম। তো এইগুলো দিয়ে আমি আলু সিদ্ধটা মাখিয়ে দেবো। তো আমার আলু সিদ্ধটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে দুজনাই ভাত বেড়ে নিয়েছি। তো আমি আর আমার মেয়ে দুজনাই খেতে বসে পড়বো। তো তোমরা কে কে এইভাবে আলু সিদ্ধ মাখা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। রাধে রাধে।